লিবিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে লিবিয়ান আঞ্চলিক কিছু আরবি ভাষা শেখাবো। আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, যারা মূলত কাজ করতে চান, তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা এখন লিবিয়ান শব্দার্থ শেখাবো, আরবি শব্দার্থ। আরবি শব্দ বা লিবিয়ান শব্দ যেটাই বলেন, শোগল মানে হচ্ছে কাজ। কাজকে আমরা লিবিয়াতে বলবো শোগল। এবং যারা কাজ করে মানে যারা শ্রমিক, এদেরকে আমরা বলবো আমেল। আমেল মানে হচ্ছে শ্রমিক। এর পরবর্তীতে আছে ফুলুস। ফুলুস মানে হচ্ছে টাকা। টাকাকে আমরা আরবিতে বলি ফুলুস। দেন এখানে আছে কি লাজেম। আরবি শব্দ লাজেম মানে হচ্ছে দরকার। কোন একটা জিনিস দরকার বা প্রয়োজন, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো লাজেম। দেন আমাদের এখানে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে তোয়াম। আরবি শব্দ লিবিয়ান শব্দ একই ভাই, একটু ডিফারেন্স হয় সামান্য একটু। তোয়াম মানে হচ্ছে খাদ্য বা খাবার। খাবারটাকে বলা হয় তোয়াম, যেটাকে ইংরেজিতে আমরা ফুড বলি। এবং আমরা যে ওই খাবারটাকে খাই, এই খাওয়াকে বলা হয় আক্কেল। আক্কেল মানে হচ্ছে খাওয়া। তার পরবর্তী শব্দটি আছে সামাক। আরবি শব্দ সামাক মানে হচ্ছে মাছ। আমরা মাছ বা ইংরেজিতে ফিশ বলি, এটাকে আমরা আরবিতে বলবো সামাক। এবং মাংস বা গোস্ত যেটাকে বলি, এটাকে আমরা আরবিতে বলবো লাহাম। লাহাম মানে মাংস বা গোস্ত। তার পরবর্তীতে আছে বেত। বেত মানে হচ্ছে বাড়ি। আরবি শব্দ বেত মানে হচ্ছে বাড়ি। বাড়ি আছে না, বাড়িকে আরবিতে বলা হয় বেত। এরপর বাড়িতে কিন্তু রুম থাকে বা দোকানেও রুম থাকে, অফিসেও রুম থাকে, রুমকে বলা হয় গোরফা। আরবি শব্দার্থ গোরফা মানে হচ্ছে রুম। এর পরবর্তী শব্দটি আছে দিন। আমরা বাংলাতে দিন বলি, এটাকে লিবিয়ান ভাষাতে বলা হয় ইয়ম। ইয়ম মানে দিন, ওয়াহেদ ইয়ম একদিন। এরপর আছে আলিয়ম। আলিয়ম মানে হচ্ছে আজকে। ইয়ম মানে দিন, বাট আমরা যখন বলবো আলিয়ম, এটার মানে হবে আজকে বা আজকের দিন। তার পরবর্তী শব্দটি আছে কুরসি। লিবিয়ান শব্দ কুরসি মানে হচ্ছে চেয়ার। চেয়ারকে লিবিয়াতে বলা হয় কুরসি। তাওলা মানে হচ্ছে টেবিল। চেয়ার হচ্ছে কুরসি, তাওলা হচ্ছে টেবিল। দুইটা কিন্তু একই কাছাকাছি শব্দ, তাওলা টেবিল, কুরসি চেয়ার। এর পরবর্তীতে আছে আলহিন। আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন। অনেকে ভাবতে পারেন ভাই আরবি আরবি কেন বলো, ভাই লিবিয়াতে আরবি ভাষা ইউজ করা হয়, তো আরবি আমরা লিবিয়াতে ইউজ করব। আলহিন মানে এখন, বাদেন মানে পরে। তার পরবর্তীতে আছে আনা। লিবিয়ান শব্দ আনা। আনা মানে হচ্ছে আমি। আন্তা মানে হচ্ছে আপনি। আনা মানে আমি, আন্তা মানে আপনি। বা এই আন্তাটাকে আমরা ইনতাও বলে থাকি অনেক সময়। ইনতা মানে তুমি। তুমি বলতে গেলে আমরা বলবো ইনতা। আপনি বলতে গেলে আমরা বলবো আন্তা। এর পরের শব্দটি আছে হার। আরবি শব্দার্থ হার মানে হচ্ছে গরম। বিশেষ করে লিবিয়া বলেন, তারপরে মিশর বলেন, অনেক কান্ট্রিতেই কিন্তু অনেক প্রচণ্ড গরম পড়ে। তো এই গরম বলতে গেলে আমরা বলবো হার। এবং ঠান্ডার সময়টাতেও অনেক ঠান্ডা পড়ে, ঠান্ডা বলতে গেলে আমরা বলবো বারিদ। বারিদ মানে ঠান্ডা, হার মানে গরম। তো আমরা কিন্তু অনেকগুলা শব্দার্থ শিখিয়েছি। এখন এই শব্দগুলো থেকেই কিছু শব্দ নিয়ে বাক্য বলা শেখাবো, মানে বাক্য দিয়ে কথোপকথন করবেন। তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ধরুন আমি বলতেছি আমি এখন কাজ করব। আমরা বলি না অনেক সময় আমি এখন ঘুমাবো, আমি এখন এখানে যাব, আমি এখন সেখানে যাব। তো এরকমই আমি বলতেছি আমি এখন কাজ করব। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আল হিনানা শগল সাউই। আল হিনানা শগল সাউই মানে আমি এখন কাজ করব। আলহিন এখন, আনা শগল সাউই আমি কাজ করব। এখন আমি কাজ করব। আবার আপনি বলতেছেন আমি একজন নতুন শ্রমিক বা আমি একজন নতুন কাজের লোক। আমরা যারা নতুন আসি তাদের এটা বলার প্রয়োজন হয়। আমি একজন নতুন শ্রমিক, এটা বলতে গেলে আমরা বলবো
আনা ওয়াহেদ জেদিদ আমেল, আনা ওয়াহেদ জেদিদ আমেল, আমি একজন নতুন শ্রমিক। আনা মানে আমি, ওয়াহেদ মানে একজন, আনা ওয়াহেদ আমি একজন, জেদিদ আমেল নতুন শ্রমিক। এরপর কোনোভাবে আপনার বলার প্রয়োজন হলো এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা বলতে গেলে আমরা বলবো হাদা মালানা বেত, হাদা মালানা বেত, হাদা মানে এটা, মালানা বেত আমার বাড়ি, হাদা মালানা বেত এটা আমার বাড়ি। এর পরবর্তীতে আছে আমি এখন রুমের ভিতরে আছি। আপনাকে কেউ বলতেছে হোয়েন ফিনতা মানে তুমি কোথায় আছো, আপনি বলতেছেন আলহিন আনাফি দাখেল গোরফা, আলহিন আনাফি দাখেল গোরফা এখন আমি রুমের ভিতরে আছি। আলহিন মানে এখন, আনাফি আমি আসি, দাখেল মানে ভিতরে, গোরফা মানে রুম। আলহিন আনাফি দাখেল গোরফা এখন আমি রুমের ভিতরে আছি। যাই হোক, রুমের ভিতরে আছেন ভালো কথা। এরপর আমি বলতেছি আমি আমার বেতন চাই, আমি আমার বেতন চাই, এটা বলতে গেলে আমি বলবো আনা এবি মালানা রাতিব, আনা মানে আমি, এবি মানে চাই, আনা এবি আমি চাই, মালানা মানে আমার, রাতিব মানে বেতন, আনা এবি মালানা রাতিব আমি আমার বেতন চাই। এর পরবর্তীতে আছে আমি লিবিয়াতে নতুন লোক, আমি লিবিয়াতে নতুন লোক বা নতুন মানুষ, এটা বলতে গেলে আমরা বলবো আনা জেদিদ নফর দাখেল লিবিয়া, আনা জেদিদ নফর দাখেল লিবিয়া আমি লিবিয়াতে নতুন লোক বা আমি লিবিয়াতে নতুন এসেছি, এমনটা বোঝানো হয়। আনা আমি, জেদিদ নফর নতুন লোক, দাখেল লিবিয়া লিবিয়াতে। এরপরে আছে আমি এখন বাজারে যাচ্ছি। ধরুন আপনার কোনো কথার পৃষ্ঠে কথা এসে আপনার বলার প্রয়োজন হলো আমি এখন বাজারে যাচ্ছি, এটা বলতে গেলে আপনাকে বলতে হবে আলহিন আনারো সুক, আলহিন আনারো সুক এখন আমি বাজারে যাচ্ছি। এখানে আলহিন মানে এখন, আনার রোহ আমি যাচ্ছি, সুক মানে বাজার, এখন আমি বাজারে যাচ্ছি বা আমি এখন মার্কেটে যাচ্ছি, এমনটাও বোঝানো হয়। তার পরবর্তীতে আছে আমাকে 10 টাকা দাও। ধরুন আমি আপনাকে বলতেছি আমাকে 10টা টাকা দাও, এটা বলতে গেলে আমাকে লিবিয়ান ভাষাতে আরবিতে বলতে হবে আতিনি আশারাত দিনার, আতিনি আশারাত দিনার মানে আমাকে 10 দিনার দাও। এখন আতিনি মানে কি, আতিনি মানে আমাকে দাও বা আমাকে দেন, আশারা 10, দিনার মানে দিনার, আমাকে 10 দিনার দেন আর আমাকে 10 টাকা দেন, একই কিন্তু। তো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।